হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি, বান মাছের রেসিপি। বান মাছটা খেতে খুবই টেস্টি হয়, আমার তো খুবই ভালো লাগে। চলো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে ফেলি বান মাছের রেসিপিটা। এদিকে আমি আগে থেকে কেটে ধুয়ে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি। আমি 400 গ্রামের মতো বান মাছ নিয়েছি। এদিকে গ্যাসের উপর কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ পরিমাণ সর্ষের তেল। তেলটা যেই গরম হবে দিয়ে দেব নুন আর হলুদ। নুনটা দিচ্ছি যাতে মাছটা দেওয়ার পরে কড়াইতে না লেগে থাকে, আর হলুদটা দিয়েছি মাছটা দেওয়ার সময় যাতে তেলটা না ছেটে। মাছটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি কিছুক্ষণ পরে আমি মাছটাকে নেড়ে চেড়ে নেব, কেন কি এই মাছ বেশি ভাজলে খাওয়া যায় না, কেন কি শক্ত হয়ে যায় বান মাছটা। তাই জন্য আমি এখানে অল্প করে ভেজে নেব মাছটা। তোমাদেরকে একটা কথা বলছি, যারা বান মাছ কোনো দিন খাওনি তারা একবার হলেও ট্রাই করো, কারণ কি বান মাছটা খেতে খুবই টেস্টি হয়। এদিকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখলাম না বান মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এক এক করে আমি বান মাছটাকে নামিয়ে নিয়েছি। নামানোর পরে ওই তেলেই দিয়ে দেব আমি ফোড়নে দিচ্ছি। ফোড়নে দেব জিরে আর শুকনো লঙ্কা। দেখব না একটুখানি হালকা লাল লাল হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো আলু। এখানে আমি আলু লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম আগে থেকে, দিয়ে দিলাম আলু। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমি খুব বেশি ভাজবো না, 70% মতো ভেজে নেব। এখানে আমার আলুটা যেই বুঝবো না ভাজা হয়ে গেছে, তখন আমি দিয়ে দেব টমেটো। আমি এখানে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা দেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার ভিতর নিয়েছি আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। আর রেখেছিলাম একটুখানি আদা বেটে, আদাটার ভিতরে একটু জল দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে নেড়ে ছেড়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরে দেখছি না কড়াইতে লেগে যাচ্ছে মশলাটা, এরপরে ওই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে একবারে আমি ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে আর কাঁচা গন্ধ যাচ্ছে। দেখলাম না তেলও ছেড়ে গেছে, কাঁচা গন্ধ ছেড়ে গেছে। কিছুক্ষণ পরে দিয়ে দেবো মাছটা দেওয়ার পরে নেড়ে ছেড়ে নেব কিছুক্ষণ। নেড়ে ছেড়ে নেওয়ার পরে এবারে দিয়ে দেবো জল। এখানে আমি 1 গ্লাসের মতো জল দিচ্ছি। বেশি ঝোল ঝোল করবো না, হ্যাঁ অল্প ঝোল রাখবো, গ্রেভি মতো হবে। দিয়ে দিলাম ঢাকা। জলটা দেওয়ার পরে ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নেব। এবারে আমি কিছুক্ষণ ফুটতে দেব। ফোটানোর পরে যেই দেখবো না আলুও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও টেনে গেছে, তখন আমি দিয়ে দেবো একটুখানি গরম মশলা দেওয়ার পরে দেখছি না আমার এদিকে আলু ফালু সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। হওয়ার পরে আমি দেখলাম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো স্বাদ মতো একটুখানি চিনিটা আপনারা নাও দিতে পারেন। আমি এখানে স্বাদের জন্য দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে যাতে ঝাল না লাগে। এদিকে আমার বান মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।